বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে থাকছে নবম পে স্কেল নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত সব তথ্য। শুরুতেই সবচেয়ে বড় খবরটি জানিয়ে রাখি, সচিব কমিটি এখন সর্বোচ্চ 120% পর্যন্ত বেতন বৃদ্ধির একটি বাস্তবসম্মত কাঠামো নিয়ে কাজ করছে এবং নতুন পে স্কেলের গেজেট আগস্ট মাসের মধ্যেই প্রকাশিত হতে পারে। সঙ্গে সঙ্গে জেনে নিন, প্রথম থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের বেতন কত শতাংশ বাড়ছে, একাদশ থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন কত বাড়ছে, বাজেটে ঠিক কত টাকা বরাদ্দ রাখা হয়েছে, কোন কোন ভাতা বাতিল হয়ে যাচ্ছে, আর কর্মচারী সংগঠনগুলো ঠিক কি আলটিমেটাম দিয়েছে সরকারকে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার বেতনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রথমে জেনে নেওয়া যাক গেজেট প্রকাশের সবচেয়ে সাম্প্রতিক অবস্থান কি। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে, সব প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশ করা হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল, গেজেট যত দেরিতেই প্রকাশ হোক না কেন, নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে এই বছরের 1 জুলাই থেকেই। অর্থাৎ গেজেট প্রকাশের আগের সময়ের বেতন বকেয়া হিসেবে একসঙ্গে পাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। এবার আসা যাক গ্রেড ভিত্তিক বেতন বৃদ্ধির সবচেয়ে সুনির্দিষ্ট তথ্যে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম গ্রেড থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন 100% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে একাদশ গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন সর্বোচ্চ 140% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে। অর্থাৎ নিচের স্তরের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে বেতন বৃদ্ধি পেতে যাচ্ছেন, যাতে বেতন বৈষম্য কিছুটা কমিয়ে আনা যায়। তবে বাস্তবায়নের সময় এই হার সামঞ্জস্য করে সর্বোচ্চ 120% পর্যন্ত নামিয়ে আনার একটি বাস্তবসম্মত কাঠামো নিয়ে এখন কাজ করছে সচিব কমিটি। কারণ পূর্ণ প্রস্তাবিত হার একসঙ্গে বাস্তবায়ন করা সরকারের জন্য আর্থিকভাবে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। দর্শক, এবার জেনে নিন বাজেটে ঠিক কত টাকা বরাদ্দ রাখা হয়েছে এই খাতে। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে 89,836 কোটি টাকা। আর এর সঙ্গে পেনশন ও গ্র্যাচুইটি যুক্ত করলে মোট বরাদ্দ গিয়ে দাঁড়ায় 1,25,515 কোটি টাকায়। এই বিশাল অঙ্কের বরাদ্দ থেকেই বোঝা যাচ্ছে সরকার পে স্কেল বাস্তবায়নের বিষয়ে কতটা গুরুত্ব সহকারে এগোচ্ছে। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, যা অনেকেই জানেন না। নতুন পে স্কেল কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বর্তমানে চালু থাকা 2,000 থেকে 3,000 টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। কারণ মূল বেতন এক লাফে অনেকটাই বেড়ে যাওয়ায় এই বিশেষ ভাতা বহাল রাখার আর কোনো যৌক্তিকতা থাকছে না। এছাড়াও নতুন পে স্কেলকে ঘিরে সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল, বর্তমানে চালু থাকা 10 থেকে 15% বিশেষ সুবিধা বা ইনসেনটিভ বাতিল করে দেওয়া। ফলে দর্শক, ঘোষিত বেতন বৃদ্ধির হার কাগজে কলমে যতটা বড় দেখাচ্ছে, বাস্তবে একজন কর্মচারীর প্রকৃত নিট আয় বৃদ্ধির পরিমাণ কিছুটা কম হতে পারে। এই হিসাবটি মাথায় রাখা জরুরি। দর্শক, এবার জানাচ্ছি বাস্তবায়নের ধাপ নিয়ে সর্বশেষ পরিবর্তনের খবর। প্রাথমিকভাবে সরকার 3 ধাপে পে স্কেল কার্যকর করার পরিকল্পনা নিয়েছিল। সেই পরিকল্পনা অনুযায়ী 2026 সালের 1 জুলাই থেকে কমিশনের সুপারিশ করা মূল বেতনের 50%, 2027 সালের 1 জুলাই থেকে বাকি 50% এবং 2028-29 অর্থবছর থেকে নতুন ভাতা কার্যকর করার কথা ছিল। তবে সাম্প্রতিক সময়ে এই পরিকল্পনায় পরিবর্তন এসেছে এবং এখন 2 ধাপে বাস্তবায়নের বিষয়টি নিয়ে আলোচনা চলছে, যেখানে সামগ্রিক বেতন বৃদ্ধির হার আগের প্রস্তাবের তুলনায় কিছুটা কমিয়ে আনা হচ্ছে। দর্শক, চলতি অর্থবছরে অর্থাৎ 2026-27 অর্থবছরের মধ্যেই নতুন পে স্কেলের মূল বেতনের পুরো অংশ সরকারি কর্মচারীদের জন্য কার্যকর করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাধিক দফা সচিব কমিটির বৈঠকও প্রয়োজন হচ্ছে এবং কোনো একটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে পরবর্তী বৈঠকে সুপারিশ চূড়ান্ত করে সরাসরি মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এবার জেনে নিন সরকারি কর্মচারীদের অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলো নিয়ে সর্বশেষ অবস্থান কি। কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবি অনুযায়ী টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের বিষয়টি বর্তমানে সক্রিয় বিবেচনায় রয়েছে সরকারের কাছে। এছাড়াও টিফিন ভাতা বর্তমান 200 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করার প্রস্তাব রয়েছে। চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব বিবেচনাধীন রয়েছে। পেনশন গ্র্যাচুইটির হার প্রতি ইউনিটে 500 টাকা নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার দাবিও কর্মচারী সংগঠনগুলোর পক্ষ থেকে জোরালোভাবে তোলা হয়েছে। দর্শক, এবার সবচেয়ে উদ্বেগজনক এবং গুরুত্বপূর্ণ খবরটি জানাই। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সদস্য সচিব সম্প্রতি একটি স্পষ্ট বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। বিবৃতি অনুযায়ী প্রথমে সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে, আর সেই আলোচনা ফলপ্রসূ না হলে তখন সারা দেশব্যাপী বড় ধরনের কর্মসূচির পথে যাওয়া হবে। এই আলটিমেটাম সরকারের ওপর যথেষ্ট চাপ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। দর্শক, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এই বিষয়ে সাম্প্রতিক প্রতিক্রিয়া এসেছে। মন্ত্রণালয় সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে নেওয়া হয়েছে এবং জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী গেজেট জারিসহ অন্যান্য প্রক্রিয়াগত বিষয়ে কিছুটা সময় লাগলেও পে স্কেল বাস্তবায়ন হবেই। তবে দেশের বর্তমান কঠিন আর্থিক প্রেক্ষাপট মাথায় রেখে ক্রমান্বয়ে এই বাস্তবায়ন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলেও জানানো হয়েছে। দর্শক, এবার জেনে নিন প্রশাসনিক কাঠামোতে সাম্প্রতিক পরিবর্তনের তথ্য। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে 10 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি বর্তমানে ধাপে ধাপে বেতন বৃদ্ধির সুপারিশ বাস্তবায়নের সম্পূর্ণ রূপরেখা চূড়ান্ত করার কাজ করছে। এই কমিটির চূড়ান্ত সুপারিশের ওপর ভিত্তি করেই মন্ত্রিসভায় বিষয়টি উপস্থাপিত হবে এবং এরপরেই আসবে চূড়ান্ত গেজেট। দর্শক, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক। সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন আসলে কত হতে পারে? প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন মূল বেতন, যা বর্তমানে 8,250 টাকা, তা বাড়িয়ে 20,000 টাকা পর্যন্ত নির্ধারণ করার সুপারিশ রয়েছে, যা প্রায় 140% বৃদ্ধির সমান। এই হারই যদি চূড়ান্তভাবে বহাল থাকে তাহলে সবচেয়ে নিচের স্তরের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। তবে সচিব কমিটির সাম্প্রতিক পর্যালোচনায় এই হার সামঞ্জস্য হয়ে সর্বোচ্চ 120% নেমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা আগেই উল্লেখ করা হয়েছে। দর্শক, আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো, একাধিক গণমাধ্যম সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে না, বরং প্রশ্নটি এখন শুধু সময় এবং হার নিয়ে বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে নয়। এটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি স্বস্তির বিষয় হলেও সঠিক গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তথ্যকেই 100% চূড়ান্ত বলে ধরে নেওয়ার সুযোগ নেই। দর্শক, বর্তমানে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেড ভিত্তিক তালিকা এবং পিডিএফ আকারে অসংখ্য তথ্য ছড়িয়ে পড়ছে। এই তালিকাগুলোর একটি বড় অংশই অনানুষ্ঠানিক সূত্র থেকে তৈরি এবং এখনও সরকারিভাবে অনুমোদিত নয়। তাই কোনো তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করে অর্থ মন্ত্রণালয় বা সরকারি গেজেটের মাধ্যমেই চূড়ান্ত তথ্য যাচাই করে নেওয়ার পরামর্শ দিচ্ছি। দর্শক, সব মিলিয়ে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি তথ্য মনে রাখুন। প্রথমত, গেজেট প্রকাশ হতে পারে আগস্ট মাসের মধ্যে। দ্বিতীয়ত, বেতন বৃদ্ধির কার্যকারিতা ধরা হচ্ছে 1 জুলাই থেকেই, তাই বকেয়া বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তৃতীয়ত, বেতন বৃদ্ধির প্রকৃত হার সর্বোচ্চ 120 থেকে 140% মধ্যে নির্ধারিত হতে পারে, তবে সঙ্গে সঙ্গে কিছু বিশেষ ভাতা ও ইনসেন্টিভ বাতিল হয়ে যাবে বলে প্রকৃত বৃদ্ধির পরিমাণ কিছুটা সমন্বিত হবে।
দর্শক, এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি সিদ্ধান্ত এবং প্রতিটি নতুন আপডেট সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গেই সবচেয়ে নির্ভরযোগ্য এবং বিস্তারিত তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আপডেটে।